গল্প আছে ঠিক না দিলে শুরু হবে না তো। গুবরে পোকার শিব দর্শন। গোবর পোকার শিব দর্শন মানে কি, এক গোবর পোকা ছিল আর এক মৌমাছি ছিল, দুই বন্ধু। তো দুজনেই প্রত্যেক দিন ওদের দেখা হতো। সকাল বেলায় নিজের বাড়ি থেকে বেরিয়ে গোবর পোকা চলে যেত খাবারের সন্ধানে, আর মৌমাছিও চলে যেত খাবারের সন্ধানে। তো মৌমাছির জায়গা তো আর রাস্তায় পাওয়া যায় না খাবার, গোবর পোকা রাস্তায় খাবার পেয়ে যায়, তাই না? গোবর পোকা একদিন ভাবলো মানে এই মৌমাছিটা প্রত্যেকদিন উড়ে উড়ে কোথায় যায়, এর কোনো বুদ্ধি শুদ্ধি নাই। এখানে আমার অ্যাভেলেবেল খাবার, রাস্তায় গরুগুলো যে হেঁটে হেঁটে যায় রাস্তায়, তো ওরা গোবর মানে ফেলতে ফেলতে চলে যাচ্ছে। এখন ওরা ভাবছে এ, মানে গোবর গোবর পোকাটা ভাবছে যে আমার এত খাবার এখানে হোটেল পড়ে থাকে, এত খাবার ছেড়ে মৌমাছি অত দূরে খাবার খেতে যায়। তো একদিন সে সকালবেলা জিজ্ঞেস করলো, বলছে বলছে বন্ধু তুমি কোথায় যাচ্ছ, একটু দাঁড়াতো দাঁড়াতো, তোমার সঙ্গে কথা আছে। কি হলো বলো? বলছে আমি তো প্রত্যেক দিন বার হওয়ার পরেই বাড়ি থেকে যেই বার হই খাবার অ্যাভেলেবেল পেয়ে যাই, আর তুমি এত দূরে উড়ে উড়ে কোথায় যাও? তখন বলছে বলছে তুমি একদিন আমার সঙ্গে চলো, দেখবে যদি যাও তো আর ওখান থেকে ফিরে আসার মন করবে। তো গোবর পোকা ভাবছে বাবা আমার এখানে খাবার অ্যাভেলেবেল সেটা আমি শোনাতে যাচ্ছি, ও আবার এমন কথা শোনাচ্ছে, তাহলে তো যাওয়া উচিত। তারা একদিন প্ল্যান করলো, না তাহলে ঠিক আছে আমি একদিন যাই। তো গোবর পোকা যখন যাবে এটাও ভাবছে যে কোনো ঠিক নেই, ও আমাকে ধোকাও দিতে পারে, গিয়ে সারাদিন না খাইয়ে রাখবে। তখন সে আগেই বার হয়ে মুখে কিন্তু গোবর নিয়ে নিয়েছে, আর তার সঙ্গে উড়ে উড়ে চলে গেছে কোথায়? পদ্ম সরোবর, যেখানে পদ্ম ফুলে ভরপুর আছে সরোবর। তো সেই সরোবরে এত পদ্ম, সকালবেলা কি হয় পদ্ম ফুল ধীরে 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 খুলে যায়, আর বিকাল বেলা কি হয় ধীরে 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 বন্ধ। তো সেখানে গেছে পদ্ম মধু খেতে। মৌমাছি পদ্ম মধু খাওয়া, পদ্ম ফুলে বসেছে। তো পদ্ম মধু মৌমাছি খাচ্ছে খাচ্ছে, মৌমাছি 1 ঘন্টা হয়েছে, আর গোবর পোকা বলছে বলছে বন্ধু তুমি যেটা এখানে খাচ্ছ এটা তো আমি ওখানেই পেয়ে যাই, তুমি আবার এখানে এনে আমাকে খাওয়াচ্ছ কেন? তো তখন বলছে আরে এখন আমাকে কথা বলো না, আমার সময় নেই, আমি একটু খেয়ে নি তারপর কথা বলবো। তো সে মৌমাছি মধু খেয়ে যাচ্ছে, খেতে খেতে বিকাল হয়ে গেল, সন্ধ্যা প্রায় হবো হবো করছে। সন্ধ্যা হচ্ছে, এরপরে বেরোতে হবে, নাহলে কিন্তু মৌমাছি কোথায় থাকবে, বন্ধ হয়ে যাবে ফুলের ভিতরে। তখন কি করলো যে না আর থাকা যায় না, চলো। তখন মৌমাছি বললো তাহলে চলো। তুমি যখন ওকে বলছে মৌমাছিকে যে না কোনো টেস্ট পেলাম না, তুমি যে কি খাবার খেলে এখানে এসে কোনো টেস্ট নাই, আমি যা খাই তুমি তাই খেয়েছো। এটা বলছে গোবর পোকা কাকে? মৌমাছিকে বলছে আমি ওখানে যা খাই তুমি তো এইটাই খাচ্ছ এখানে। তখন বলল মৌমাছি বুঝতে পারছে যে ও বোকা আছে, ওখানে হয়তো মুখে কিছু নিয়ে এসেছে। তারপরে বলল ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে তুমি বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাবে না, আমি তোমাকে ডেকে নেবো, আমার সঙ্গেই তুমি যাবে, কোথাও বসবে না, আগে কোথাও আর যেও না। তো ঠিক আছে। পরের দিন ওকে না খাইয়ে ওর সঙ্গে নিয়ে গেল। তো পরের দিন যখন নিয়ে গেল, সেই দিন না খাইয়ে নিয়ে গেছে। তো পদ্ম মধু প্রায় সূর্য যখন উঠে যায়, উঠার সাথে সাথে ফুলগুলো যখন ফুলে, তখন ধীরে ধীরে তার পরাগ রেণুগুলার মানে অ্যাক্টিভনেস শুরু হয়ে যায়, এবং পদ্ম মধু খাওয়া তারা শুরু করে দিয়েছে। পদ্ম সেই যেটা ফুলের মধ্যেও থাকে, আবার পদ্ম ফুলটা যখন ঝরে যায় আর একটা থাকে না বোটার মতো, ওখান থেকে কখনো একটু হালকা করে নখ দিয়ে দিলে ওখান থেকে বেরিয়ে বেরিয়ে যেটা বার হয়ে থাকে, সেটাও শুনছি মধু হিসাবে কাজে লাগে, শুকনো শুকনো জেরেক বলে নাকি। তো সেই অনুসারে ওইটাকে ওরা ওই পদ্ম মধু খেয়ে খাচ্ছে। পদ্ম মধু খাওয়া বসে গেছে, ওরা বসছে পুকুরে বসলো, খেতে 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 এমন নেশা লেগেছে, মৌমাছি ওকে খবর নিচ্ছে বন্ধু কেমন কেমন টেস্ট,
ও কোনো রেসপন্সই করছে না, আওয়াজও দিচ্ছে না গোবর পোকা। কেন? কারণ যেটা পেয়েছে সেটা জীবনে খায় না, বুঝছেন? এত এত মিষ্টি খাবার সে জীবনেও খায়নি, সেই খাবার গোবর পোকা খাচ্ছে। মৌমাছির খাবার গোবর পোকার জীবনে এই প্রথম জুটলো, তো সে আর আওয়াজে দিচ্ছে না মৌমাছিকে। মৌমাছি আবার বলছে, কি কি বন্ধু, ঠিকঠাক আছো তো? কোনো আওয়াজ দিচ্ছে না। বিকাল হয়ে গেল, এবার যেতে হবে। বলছে, বন্ধু আর থাকবে না কিন্তু, চলো চলো, আর থাকবে না, চলো। ডাকছে, সে আওয়াজে দিচ্ছে না। তার যে এত নেশা জেগেছে মধু খাওয়ার, মধু খেতে 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 বিকাল হয়ে গেল, সূর্য ডুবে গেল, গোবর পোকা ফুলের ভিতরে থেকে থাকলো। এরপরে পরের দিন ছিল কি, চড়ক পূজা, শিব পূজা করতে যায় মানুষ। তো সকালবেলা এরপরে ভোর ভোর পরের দিন মানুষ টিউব নিয়ে চেপে ফুল তুলতে চলে যায়। ফুলগুলা উঠায় কিনা, উঠিয়ে সেই ফুলগুলা তুলে বাজারে বিক্রি করে। সে বাজারে বিক্রি হতে চলে গেছে ফুলের সঙ্গে কে, গোবর পোকা। গোবর পোকা চলে গেছে বাজারে বিক্রি হতে। ওখানে সে তো আর জানে না, কিন্তু মানুষ ফুল কেমন ভাবে দেই ভগবানকে বলুন তো? এইভাবে রেখে দেই না, ফুলটা খুলে নিয়ে, খুলে নিয়ে বেশিরভাগ দেওয়া উচিত। বড় ফুল, পদ্ম ফুল কখনোই এমনিতে দিতে নেই, খুলে নিয়ে দিবেন ভালো। তো ফুল বিক্রেতা বাজারে ফুল নিয়ে গেছে, ফুল ক্রেতাও এসে ফুল কিনে পূজার জন্য নিয়ে গেছে। পূজা যখন করতে গেছে তিনি শিবের মাথায় সেই ফুলকে, শিবলিঙ্গে ফুলটা খুলে নিয়ে যখন শিবলিঙ্গে দিতে গেছে, আর গোবর পোকা শিবলিঙ্গে পড়ে গেছে। শিবের সঙ্গে তার দর্শন হয়ে গেল। তাহলে এটার মানেটা কি দাঁড়ালো? মৌমাছি ছিল সৎ ব্যক্তি, সৎ সঙ্গে ন ভবেত মুক্তি, অসৎ সঙ্গ নরকবাস বলে না? তাহলে অসৎ সঙ্গ নরকবাস আর সৎসঙ্গ স্বর্গবাস। তাহলে সঙ্গটা যদি সৎ থাকে তাহলে মানুষের আপনা আপনি মুক্তি হয়ে যায়। আর সঙ্গ যদি খারাপ থাকে, মদ খাওয়া, নেশা করা, বেশি তামসিক মাছ মাংস খাওয়ার লোক, যারা লড়াই ঝগড়া করে, সেই ধরনের লোকের সঙ্গ যদি থাকে ভালো মানুষের সঙ্গে, তাহলে সেই মানুষটার অসৎসঙ্গ হয়ে যাচ্ছে। তাই সঙ্গটা আমাদেরকে কি করতে হবে? সৎসঙ্গ। তাই মৌমাছি সৎসঙ্গ ছিল বলেই গোবর পোকা আজ মুক্তি পেল। বুঝতে পারছেন? এই কথাটা বলার একটাই কারণ, যে নিরামিষ আর আমিষ যে লাইফগুলা, আমিষ লাইফগুলা কিন্তু তামসিক লাইফ, এবং সেটা এখনো অসৎ লাইফ। এবং সাত্ত্বিক লাইফ যেটা নিরামিষ, সেটার মাধ্যমে শরীরের পবিত্রতা সৃষ্টি হবে এবং অপবিত্রতা গুলা কমছে। তাতে আমাদের জীবনটা কি হবে? সৎ জীবন যাপনের সঙ্গে মনটা এগিয়ে যাবে এবং সৎ ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক হবে, আর আমাদের জীবনটাও একদিন মুক্তি মোক্ষের পথে এগিয়ে যাবে। আমাদেরও মুক্তি অবশ্যই হবেই হবে বাবার কৃপায়। বুঝতে পারছেন? তো এইটাই হলো এই গল্পটার সার অর্থ, যে সৎ সঙ্গে নাও ভবেদ মুক্তি, অসৎ সঙ্গ পরিহার করতে হবে। অসৎ সঙ্গ সর্বনাশ, অসৎ সঙ্গ সর্বনাশ। তার জন্য আমাদেরকে এখন থেকে এটা মাথায় রাখতে হবে যে জীবনটা হলো সততার জন্য। যেখানে সততা সেখানে সাহস থাকবে, যেখানে সততা সেখানে মানসিক জিদ থাকবে, তাকে অত সহজে কেউ দমাতে পারবে না। তাহলে এই ধরনের জীবন নিয়ে যারা চলবে তারাই সমাজে প্রতিষ্ঠিত হবে, তারাই সমাজে একদিন স্মরণীয় বরণীয় হবে। আর যারা অসৎ হয়ে চলবেন তাদের না নিজের সাহস থাকবে, না কারো কাছে মুখ খুলতে পারবেন, না কোনো ভালো সমাজ সেবামূলক কাজ করতে পারবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করব, বাবার কৃপায় যাতে এই নতুন বছরে নতুন করে অনেক বেশি করে বড় করে সমাজ সেবামূলক কাজ করতে পারি আমরা সবাই মিলে। এটাই আমরা আজকের দিনে আশা রাখছি। সবাই মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।